হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকালবেলায় একটু ইচ্ছে হলো অনেক দিন পরে একটু হেলথ ড্রিঙ্ক খাওয়ার, তাই আজকে একটু হেলথ ড্রিঙ্ক বানিয়ে নিয়েছি নিজের জন্য। তারপর নিয়ে নিয়েছি কয়েকটা কাজু আর কয়েকটু টুকরা কিশমিশ। তো এইগুলোর সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি, আজকে ব্রেকফাস্টে ছিল ছোলা সেদ্ধ আর মুড়ি, তাই এই ছোলা সেদ্ধ মুড়ি আর তার সঙ্গে রয়েছে হেলথ ড্রিঙ্কস আর শসা আর কাজু কিশমিশটা আমি আগেই খেয়ে নিয়েছি। তো এইগুলো দিয়ে আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করব, আর ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপর চলে যাব রান্না করতে। আজকে দুপুরের মেনুতে রয়েছে কুঁদলি আর ঢ্যাঁড়স একসঙ্গে ভাজা, এদিকে রয়েছে কলা ভাজা, কুমড়োর তরকারি, আর এদিকে আলু কাটা রয়েছে, আলু দিয়ে ডিম দিয়ে আজকে ঝোল হবে। আজকের মেনু এই পর্যন্তই। চলো আমি এবার রান্নাটা করি, তারপর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। সবার জন্য হয়েছে ভেন্ডি কুঁদলি ভাজা। তবে আমি আমার জন্য ভেন্ডি কুঁদলি ভাজাগুলোকে পেঁয়াজ দিয়ে ভেজেছি আর সবারটা রসুন দিয়ে ভেজেছি। আর ওইদিকে কলা ভাজা হয়ে গেছে, আর এইদিকে আমি কুমড়ার তরকারিটা বসিয়েও দিয়েছি আর ডিম সিদ্ধও করে নিয়েছি, যেহেতু আজকে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হবে সেই জন্য ডিম সিদ্ধও করে নিয়েছি। আর আমি কুলেখাড়ার জল প্রতিদিন খাই, সেটার শাকটাও সেদ্ধ করে ভেজে রেখেছি। এখন আমি খেয়ে নিচ্ছি একটু কুলেখাড়ার জল। কুলেখাড়াগুলোকে সেদ্ধ করে আমি তার জলটা খাই। আমি কাঁচাগুলোর থেতো করে জল খেতে পারি না, আর এমনিগুলোও খেতে পারি না, তাই আমি সিদ্ধ করে জল নিয়ে নিয়েছি। আর শাকটাকে ফেলে দিইনি, শাকটাকে আমি একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন বাজে 11টা 15। তো এখন একটু খিদে পেয়েছিল, তাই আমি একটু খিচুড়ি খাচ্ছি। খিচুড়ি আর তার সঙ্গে একটু ঢ্যাঁড়স আর কুঁদলি ভাজা, ওইটা একটু নিয়ে নিয়েছি। এটা খাবো এখন একটু। এদিকে আমার কুমড়োর তরকারিটা হয়ে গেছে, কুমড়োর তরকারিটা নামিয়ে দিয়েছি, আর ওইদিকে ডিমের ঝোলটা হচ্ছে, আর এটাও আমার প্রায় হয়ে এলো, এটাও নামিয়ে দেব। আজকে দুপুরের রান্না আমার একদম কমপ্লিট। চলো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিই। আজকে বাপি গ্রামের বাড়ি গিয়েছিল, ওখান থেকে গাছ থেকে করমাঙ্গা নিয়ে এসছে, আর এখানে গাছের পাতি লেবু, কাগজা লেবু আর এমনি পাতি লেবু, দু ধরনের লেবু রয়েছে। আর এদিকে রয়েছে পটল আর কুঁদলি, এগুলোও বাগানের পটল। আমাদের বাগানে পটল গাছ লাগানো আছে, তো ওখান থেকে জমির থেকেই পটল আর কুঁদলিটা নিয়ে এসছে। এগুলো সবই নিজেদের। পটলগুলো কেমন হয়েছে বলো, খুব সুন্দর পটলগুলো। এখন ঘড়িতে প্রায় 1টা 15 নাগাদ। তো এখন আমরা সবাই চলে এসেছি লাঞ্চ করতে। আমি তো আগেই বলেছিলাম যে কুলেখাড়ার শাকগুলো আমি ভেজে রেখেছি, তো কুলেখাড়ার শাকের ভাজা, তারপর ভেন্ডির কুঁদলির ভাজা আর কুমড়োর তরকারি, আর এদিকে রয়েছে স্যালাড আর লেবু তো প্রতিদিনই থাকে, আর রয়েছে ডিমের ঝোল। তো আমরা সবাই বসে গেছি লাঞ্চ করতে, আর ওইদিকে আমও রয়েছে। তো লাঞ্চ কমপ্লিট করে আমি চলে গিয়েছিলাম একটু দই খেতে, টক দই খেয়ে তারপর আমি একটু ঘুমিয়ে গেছিলাম। তারপর ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে তারপর আমি সবার জন্য বানালাম আজকে একটু পেঁয়াজি। তো সবাইকে পেঁয়াজি মুড়ি দিয়ে আমি এখন বসেছি একটু পেঁয়াজি মুড়ি নিয়ে। তো পেঁয়াজির সঙ্গে নিয়ে নিয়েছি একটু কুচনো পেঁয়াজ আর শসা। আর এদিকে আমার রাতের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আমরা মেদিনীপুর থেকে কী শপিং করেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর আমি টাইম পাচ্ছিলাম না তাই এগুলো বের করতে, তাই আজকে আমি একটু টাইম পেয়েছি, তাই আমি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো প্রথমে আমরা গিয়েছিলাম পিসিচন্দ্র জুয়েলার্সে। পিসিচন্দ্র জুয়েলার্স থেকে একটা পেন্ডেন্ট কিনেছি, দেখাচ্ছি তোমাদের। পেন্ডেন্টটা কেমন সেটা অবশ্যই আমাকে জানিও। এই যে একটা পেন্ডেন্ট, এটা পিসিচন্দ্র থেকে নিয়েছি। পেন্ডেন্টটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। একদম ক্লোজলি দেখাচ্ছি, ডিজাইনটা কেমন সেটা অবশ্যই জানিও। এবার সেনকো গোল্ড থেকে কীটা এনেছি সেটা তোমাদের দেখাই। এই যে যেটা মোস্ট ডিমান্ডিং পপুলার একটা রিং, যে তেঁতুল পাতা, সেটাই আমি কিনেছি। এই যে কেমন লাগছে অবশ্যই জানিও। এটা সেনকো গোল্ড থেকে কিনেছি। সিল্ক হাউস থেকে 4টা শাড়ি কিনেছি, শাড়িগুলো দেখাই। এটা চান্দেরি সিল্ক, এটা মায়ের জন্য কেনা হয়েছে। এখানে
মানে আমার শাশুড়ি মা, তার জন্য এটা কেনা হয়েছে। কালার কম্বিনেশনটা কেমন আর ডিজাইনটা কেমন সেটা অবশ্যই আমাকে জানিও। এটা একটা, আর রয়েছে এটা একটা হ্যান্ডলুম শাড়ি। এটা আমার জন্যই কেনা হয়েছে, সেটা গিফট পারপাসে আমাকে দেবে একজন, তো সেই পারপাসে এটা কেনা হয়েছে। এই শাড়িটা কেমন সেটাও জানি। এর ব্লাউজ পিসও সঙ্গে রয়েছে। ব্লাউজ পিসটা খুঁজে পাচ্ছি না এখন। ব্লাউজ পিসের পার্টটা এটা, কালারটা এটা, বডিটা এটা, আর পুরো শাড়িটা এরকম। আর খুব সফট শাড়িগুলো একদম। আর এই একটা শাড়ি কিনেছি, এটা সিল্কে, এটা পার্পেল আর সবুজের কম্বিনেশন রয়েছে। এটা আঁচল, আর ব্লাউজ পিসটা রয়েছে, এইটা ব্লাউজ পিস। তো শাড়িগুলো কেমন হয়েছে জানিও। এটা ব্লাউজ পিস, আর এটা পেস্তা কালারের শাড়িটা। কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার শাড়ির ম্যাচিংয়ে ওর জন্য একটা পাঞ্জাবি কেনা হয়েছে। এই যে পাঞ্জাবিটা, এটা কেনা হয়েছে পাঞ্জাবি ঘর থেকে, বড় বাজারের পাঞ্জাবি ঘর, সেখান থেকে কেনা হয়েছে। এইটার সঙ্গে এই কম্বিনেশন করে এই পাঞ্জাবিটা কেনা হয়েছে। আর কিছু তেমন ছিল না, তাই এটা কেনা হয়েছে। আর একটা পাঞ্জাবিও কেনা হয়েছে, এটা ইয়েলো কালারের। আর একটা জামা কেনা হয়েছে। এই তিনটে জিনিস ওর, আর তিনটে শাড়ি আমার, আর একটা শাড়ি মায়ের, আর গয়নাগুলো সবগুলোই আমার। এইগুলো ছিল। আর একটা নাইটিও কেনা হয়েছে, এটা বোনেরা কিনে পাঠিয়েছে। এটা কেমন হয়েছে সেটা জানিও অবশ্যই। তো আমাদের শপিং এই পর্যন্ত। শপিং সব কিছু কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকে সন্ধেবেলায় সবাই রুটি খাচ্ছে। রুটি রোজ দিনই আমাদের বাড়িতে হয়, সবাই রুটি খায়, আমি শুধু ভাত খাই। তো আমার আজকে একটু ইচ্ছে হলো যে দুধ আম দিয়ে ভাত খেতে, তাই আমি আলু ভাজা আর দুধ আম দিয়ে ভাত খাচ্ছি, আর ওরা সবাই রুটি খাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আজ তবে আসছি, কাল দেখা হবে।